আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায়। সঙ্গে আছি আমি পিঙ্কি নূর। শুরুতেই নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ শিরোনাম। এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয়, যা নিয়ে প্রশ্ন ওঠে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। বিস্তারিত দেখুন তথ্যচিত্রে। যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন, নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ 2009-এ ভোট দিতে পারে নাই, 14-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 18-তে দিনের ভোট রাটে হয়েছে, 24-এ আমি আর ডেমিন নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না। কাজেই এখনো সময় আছে। সবার প্রতি আহ্বান, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন। গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা কোনো অবস্থাতেই বিভাজনের রাজনীতিতে যাবেন না, ঐক্যের রাজনীতিতে আসুন। জনগণের মনের ভাষা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছে ভ্যাটিকান পোপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে পোপ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত আর্য বিশপ কেভিন এস র্যান্ডেল কথা বলেন। অনুষ্ঠানে আন্তঃধর্মীয় সংলাপের জন্য ডিকাস্ট্রির প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কুবকার্ডও উপস্থিত ছিলেন। আর্চবিশপ র্যান্ডেল বলেন, বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, হলিসি আপনাদের পাশে রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ প্রক্রিয়া কামনা করে। প্রায় 5 লাখ খ্রিস্টান নাগরিকও অন্যান্য নাগরিকদের মতোই বিবেক অনুযায়ী ভোট দিবেন। বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে বলেছেন ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিস্তারিত থাকছে সুজন মাহমুদের প্রতিবেদনে। আগামী নির্বাচনে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে, কিন্তু জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকে চিন্তিত হতে হবে। আসন্ন নির্বাচনে জামায়াত বেশ ভালো ফলাফল করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের এই সাবেক রাষ্ট্রদূত। গতকাল বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক ইন্ডিয়া সেন্টারে আমরা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রস্তুত শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি, 9 জেলে উদ্ধার, আটক 2 জন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুন্দরবনে ডাকাতরাঙ্গা বাহিনীর হাতে জিম্মি 9 জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত দলের 2 সদস্যকে আটক করেছে বাহিনীটি। শুক্রবার 12 সেপ্টেম্বর সকালে কোস্ট গার্ড রেস মংলায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বাহিনীটি। আটককৃতরা বলেন, নাসির মোল্লা এবং মিন্টু সর্দার তারা দীর্ঘদিন ধরে রাঙা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং তাদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্ট গার্ড। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ নিহত 3 জন। বিস্তারিত দেখুন রায়হান ইসলামের প্রতিবেদনে। চট্টগ্রামের মিরসরাই সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। শুক্রবার 12 সেপ্টেম্বর সকালে ঢাকা চট্টগ্রামমুখী সড়কের উপজেলা ঠাকুরদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে ছিল একটি কাভার্ড ভ্যান। এই সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রাইভেট কারে থাকা গোলাম সারোয়ার ও তার মেয়ে মুস্কানের। আহত হন 3 জন। উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয় সাগর নামে আরও 1 জনের। মরদেহগুলো জোড়াগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ছিনতাই, বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এ অবস্থান স্পষ্ট করা হয়। এতে দেখা যায়, পেছন থেকে ৩টি মোটরসাইকেলে কয়েকজন একটি বাইকের গতিরোধ করে। সে সময় একটি বাইকের পেছন থেকে একজন দা নিয়ে এগিয়ে আসেন। ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২, ক্ষুধা অনাহারে শিশুসহ মৃত্যু আরও ৭ জনের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪,৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘন্টায় শুধু ক্ষুধায় মারা গেছেন আরও ৭ জন, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটিতে বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪,৭১৮ জনে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় অনাহারে ও অপুষ্টিতে এক শিশুসহ আরও ৭ জনের প্রাণ হারিয়েছে বলে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সংস্থাটি জানিয়েছে। ২০২৭ চ্যাম্পিয়ন লিগের ফাইনাল হবে মাদ্রিদে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিস্তারিত টেক্সট রিপোর্টে। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন দাস। মাহমুদুল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ড গড়েছেন তিনি। ক্যারিয়ার জুড়ে ১১১ ম্যাচে ৭৮ ছক্কায় এককভাবে এই তালিকায় ১ নম্বর স্থান নিজের করে নেন লিটন দাস। শুধু তাই নয়, এশিয়া কাপে হংকং ম্যাচে একাধিক রেকর্ডের মালিক হন তিনি। এই ফরম্যাটে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় উঠে এসেছেন ২ নম্বরে। ২০২৭ চ্যাম্পিয়ন লিগের ফাইনাল হবে মাদ্রিদে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিস্তারিত টেক্সট রিপোর্টে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আবারও ফিরেছে মাদ্রিদে। ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে মাদ্রিদের ওস্তাদিও মেট্রোপলিটানো স্টেডিয়ামে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠকের পর এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। প্রাথমিকভাবে মিলানের সান সিরো স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে বিবেচনা করেছিল সংস্থাটি, তবে সংস্কারের পরিকল্পনা থাকায় তা সরিয়ে নেওয়া হয় মাদ্রিদে। আজ এ পর্যন্তই। আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।